কি রে? আম। তা আম গাছ থেকে আম পড়লো, একটা কথা। এই আম তো উপর থেকে না পড়ে, নিচে না পড়ে উপরেও যেতে পারতো। কি শক্তির কারণে গাছের উপর থেকে আম নিচে পড়লো, মাথায় তো গুলা যাচ্ছে। আচ্ছা, আম না পড়ে তো টাকার ঝোপাও পড়তে পারতো। কিন্তু আম গাছ থেকে আমি পড়তে হবে তার কোনো মানে আছে? এক টোপলা টাকা বা এক ঝোপা টাকা বা এক বান্ডিল টাকা পড়লে তো মনে করেন যে জীবনটা বদলে যেত। ও আপনার আমি এই কথাগুলো করছি, ভাবছেন যে শালা ফাইটকে বাস। কে আইজ্যাক নিউটনের কথা মনে আছে? আইজ্যাক নিউটনের কাহিনী যদি জানে থাকেন, না জানে থাকলেও একটু বলে দিই। একটা আপেল গাছের নিচে বসেছিল, তারপর টুপুস করে একটা আপেল পড়লো তার সামনে। তখন সে কি করলো, ভাবা শুরু করে দিল। কি ভাবলো, কি রে আপেলটা উপরে না যায় নিচে পড়লো কে? তাহলে নিশ্চয়ই কোনো শক্তির ব্যাপার আছে এখানে, মাধ্যাকর্ষণ শক্তি। তারপর আইজ্যাক নিউটন কি করলো, সারা জীবন ওই মাধ্যাকর্ষণ শক্তি নিয়ে গবেষণা করে গেল। সারা পৃথিবীব্যাপী ছড়ায় গেল তার নাম। আর আমি বুলটন, নাটোরের মাল, আমার নিচে আম পড়লো। আমি যখনই করছি যে টাকার ধোবা পড়লো না কে, তখন আপনারা আমার কাজ করা দেখাচ্ছে। নিউটন আর বুলটনের তফাৎটা আপনারা বোঝাই দিচ্ছেন। দেখ গিয়ে কিছু কর নাই, ওই আমার আমের গাছ থেকে আম পড়িছে, ও তুলে খাবো। কিন্তু একটা বুদ্ধি, মানে এই ডেলিয়ে যদি একটু গবেষণা করে এই বাঙালির মধ্যে যদি একটু ছড়া দেওয়া যায় যে আম গাছ থেকে আম না পড়লে তো টাকাও পড়তে পারতো, এই ডেলিয়ে করে খাওয়া হবে। কি কন? বুদ্ধি আমার আসলে মাথার বুদ্ধি কিন্তু কম নাই, খাটাইতে পারি না এই আর কি। এখন থেকে তাহলে বুদ্ধি শুরু হয়ে গেল, আম গাছ থেকে কেন আম পড়লো, টাকা কেন পড়লো না।